হ্যালো বন্ধুরা, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে হাতে যদি মাত্র 5 মিনিট সময় থাকে, এই 5 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন সকালবেলার জলখাবারে একদম নতুনত্ব একটি রেসিপি, যা খেতে দারুণ হয়। এটা আপনারা বাচ্চাদের টিফিনে হোক বা স্কুল কলেজ অফিস টিফিনেও নিতে পারেন। একদম চটজলদি একটি রেসিপি। টিফিনটি তৈরি করার জন্য সবার প্রথমে হাফ কাপ জল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়েছি স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দিলাম এখানে সামান্য গোটা জিরে, দিয়ে দিলাম হাফ চা চামচ মতো ভাজা মশলার গুঁড়ো আর সামান্য চিলি ফ্লেক্স। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। তারপরে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি একটা কাঁচা লঙ্কা আর অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়েছি। আর দেখুন এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো কুচি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গ্রেট করা গাজর, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের গ্রেট করা আলু। আলুটাকে গ্রেট করে ভালো করে ধুয়ে তারপরে জলটা কিন্তু একদম চেপে চেপে ফেলে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপরে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা, দিয়ে দেবো হাফ কাপ সুজি। এখানে আটা আর সুজির পরিমাণটা কিন্তু সমান রাখতে হবে। এটা কিন্তু এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। দেখুন এখানে একটু শুকনো শুকনো মনে হচ্ছে, এর মধ্যে আমি 1 থেকে 2 চামচ মতো জল মিশিয়ে নেব অল্প অল্প করে আগে। এর মধ্যে আমি 2 টেবিল চামচ জল মিশিয়ে নিয়েছি, আর কিন্তু এর মধ্যে জল লাগবে না, ঠিক এরকম তৈরি করে নিতে হবে। এবার এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন এরকম হয়েছে। এবার এগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেল এখানে বেশি মনে হলে কিন্তু এই টিফিনটা তৈরি করতে তেল কিন্তু ভীষণই কম টানে। তেলটা একটু হালকা গরম হলে এর মধ্যে আমি 1 হাতে এই ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে একটু চ্যাপটা করে দিয়েছি। এবার দেখুন গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখেছি। এবার উপর থেকে তেলটা একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি। এক মিনিট রাখার পর এটাকে কিন্তু উল্টে দিতে হবে। দুপাশটা উল্টে পাল্টে এরকম হালকা একটু লালচে রং আসা পর্যন্ত ভেজে নিচ্ছি আমি। দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। সকালবেলায় রোজ রোজ রুটি তরকারি খেতে ভালো না লাগলে এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, সবার ভীষণ ভালো লাগবে। এটা গরম গরম এমনি খেতেও ভালো লাগে, আবার টমেটো কেচাপের সঙ্গেও খেতে পারেন। দেখুন এটাও ভাজা হয়ে গেছে। এইভাবে আমি কিন্তু সবগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। তারপরেও দেখুন কতটা তেল রয়েছে কড়াইতে। দেখুন ভেজে নেওয়ার পর একটা প্লেটে আমি এগুলো সাজিয়ে নিচ্ছি। এটা গরম গরম খেয়ে দেখুন, খেতে ভীষণ টেস্টি হয়। ওপরে ক্রিসপি আর ভেতরে কিন্তু ভীষণ সফট হয়। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।